আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলকাম করছি রাহি কুকিং হাউস থেকে। তো আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে রেসিপিটা হলো যে বোয়াল মাছের কষা ভুনা। অন্যরকম স্বাদের একদম বোয়াল মাছ, খুব সিম্পল ওয়েতে, একদম মশলা খুব কম, ঘরোয়া মশলা দিয়েই খুব মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো আমি এখানে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে একটু সফট হয়ে আসলে একটু পানি দিয়ে দিব। পানিটা দিলে কি হবে, আমি যখন গুঁড়া মশলাগুলো দিব তাহলে এটা ঝাঁজটা ছড়াবে না, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। তো আমি এখানে 1 চায়ের চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চায়ের চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। আমি 1 চায়ের চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। দিয়ে সবগুলো মশলা দিয়ে এখানে একদম সিম্পল ওয়েতে আমি রান্না করছি। খুবই টেস্ট হয় আসলে এভাবে রান্না করলে। তো ভালো করে কষিয়ে নিব আমি। মশলাটা কষানোর পরে আমি এখানে মাছ দিব। তো মশলাটা আসলে যতই কষাবেন ততই টেস্ট হবে। তো আমি এখানে পেঁয়াজও বেশি করে দিয়েছি, রসুন বাটাও বেশি করে দিয়েছি। আসলে আমি একটু রসুন বাটা এবং পেঁয়াজ বেশি খাই। রসুন বাটাটা একটু খাই বেশি পরিমাণ অনুযায়ী, খাইলে ভালো লাগে। কারণ এইসব ভুনা বানিতে যদি একটু মশলা দিয়ে আসলে ভাত খাওয়া হয়ে যায়। 1 পিস মাছ নিয়ে একটু মশলা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায় আসলে। তো আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে কষিয়ে নিব। তো দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে উপরে তেল বেশি উঠছে, আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবার এমনভাবে নাড়বেন না যাতে করে মাছটা ভেঙে যায়, খুব আলতোভাবে নাড়তে হবে। তো আমি খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মাছটা না ভাঙে। তো আমি কি করব বলেন তো, আমি আসলে এই যে 1 চায়ের চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে আসলে আমি প্রায় চিনিটা খাই সব ইয়েতেই। একটু চিনি দিলে টেস্টটা মনে হয় যেন একদম ভালো হয়, সেজন্য আমি একটু চিনি দিই। এটা আপনারা স্কিপও করতে পারেন। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি আসলে নাড়াচাড়া করে করে এই চুলার উপরে এটা ভুনা ভুনা করছি। আমি কিন্তু আর কোনো পানি দিই নাই এখানে, পানি দিবও না। আমি চুলাটাকে ছোট করে মাছটাকে রান্না করতেছি, ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতেছি। আমি কিন্তু কোনো পানি দিব না। তো আমার মাছটা হয়ে আসছে অলমোস্ট একদম রেডি। তো আপনাদেরকে বলে দিচ্ছি, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন, সবাই শেয়ার দিবেন, লাইক দিবেন, আর অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিটা বোয়াল মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিব। আমার কথাতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।